আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এসেছি মুক্তাস হ্যান্ডিক্রাফট থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি ব্লক প্রিন্ট টিউটোরিয়াল করব, একটি শাড়ির আঁচলের টিউটোরিয়াল পার্ট 1 থাকবে। তো আমাদের ব্লক প্রিন্ট করার জন্য যা যা লাগতেছে চলুন দেখে আসি। আমি এখানে 3 কালার রং নিয়েছি, 2টা ব্রাশ নিয়েছি, 3টা ডাইস নিয়েছি, 2টা পারের ডাইস আর একটা হচ্ছে আপনার বডি ডাইস বলে বা চওড়া ডাইসগুলো বলে। আমি এখানে 2টা ট্রে নিয়েছি, কারণ আমি এই শাড়িতে 3টি কালারের কাজ করব, আমার 2টা ট্রেই লাগবে, একটা ট্রে দিয়ে কাজ হবে না। আমি এখানে 2টা কম্বল হচ্ছে গিয়ে আমি ভিজাই নিছি, প্রথম ভালো করে পানি দিয়ে ভিজাই নিয়ে তারপর পানিটা ভালো করে নিংড়াই নিছি। আর হ্যাঁ, ট্রের নিচে অবশ্যই একটা পলি দিয়ে নেবেন, যাতে ট্রের গায়ে রঙটা না লাগে কম্বল থেকে চুষে চুষে। অনেক সময় দেখা যায় যে ট্রেটা একটু ফুটা থাকলে কাপড়ের মধ্যে রঙটা লেগে যায় এইভাবে। এর জন্য সেফটির জন্য আর কি আমি নিচে একটা পলি দিয়ে নিছি। তো এখানে আমি নীল রঙটা ব্রাশ করে আঁচলের কাজটা করে নিব, আঁচলের পাড়ের কাজটা। তো আমি আঁচলের পাড়ের ডাইস দিয়ে পাড়টা করে নিতেছি আঁচলের। তো সাইডে যে গোলাপি রঙটা দেখতেছেন ওইটা আমি হ্যান্ড পেইন্টের রং দিয়ে করে নিছি হাফ সিল্ক শাড়িতে। আঁচলের সাইডের যে পাটটা, এই পাটটার কারণে শাড়িটা অনেকটা ফুটে উঠছে। তো দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই এটার সেকেন্ড পার্ট আসবে, মানে শাড়ির ফুল বডির কাজ আসবে, ফুল শাড়ির কাজ আসবে। 2টা পার্ট একসাথে করলে অনেক বড় হয়ে যায়, এর জন্য আমি 2টা পার্ট করে নিছি, একটা পার্ট করিনি। তো আমার নীল রঙের ডাইসটার কাজ শেষ। এখন আমি গোলাপি রঙের ডাইসটা দিয়ে কাজ করব। চিকন ডাইস দিয়েছি আমি। নীল রঙের ডাইসটা একটু চওড়া শেপের ছিল, আর গোলাপি রঙের ডাইসটা একটু লতা পাতা টাইপের। তো যেই ডাইসের সাথে যেই ডাইসটা ম্যাচ করে আমি সেইভাবেই দিয়েছি। আমি জানি না কার কাছে কেমন লাগতেছে, তো আমার কাছে মাশাআল্লাহ ভালো লাগতেছে। আমার গোলাপি ডাইসটার কাজ শেষ হয়ে গেলে আমি সাদা ডাইসের কাজ করব। সাদা বলতে ক্রিম সাদার কাজ করব। আমি এখানে একদম ফুল সাদা রঙটা নিইনি, সাদার সাথে একটু হলুদ কালার মিক্স করে নিছি, যাতে একটু ক্রিম আভা আসে। এর জন্য আমার কাছে মনে হয়েছে যে ফুল সাদাটা দিলে এখানে তেমন একটা ফুটবে না, এর জন্য আমি হালকা একটু ক্রিম বানাই নিছি কালারটা। আমি সাদা রঙগুলো দিয়ে মোটামুটি এভাবেই কাজ করে থাকি, একটু ক্রিম কালার করে নিই যাতে কালারটা দেখতে ফুটে ওঠে আর অনেকটা ভালো লাগে দেখতে। তো দেখতেছেন আমি সাইডের যেই গোলাপি কালার পাটটা, চিকন করে পাটটা দিয়েছি, সেই পাটটা বাদ রেখে আমি ডাইসটা বসাইয়া নিছি। তো আমি বসাইয়া ভালো করে জাতা দিয়ে নিছি, যদিও ভিডিওতে অনেকটা টেনে দিছি। অবশ্যই ডাইসটাকে ভালো করে বাড়ি দিয়ে নেবেন কাপড়ের উপরে, ভালো করে বাড়ি না দিলে কিন্তু ডাইসটা বসবে না। আর হ্যাঁ, নতুন ডাইস দিয়ে কাজ করার ক্ষেত্রে অবশ্যই ডাইসগুলো আগে ভিজায় নেবেন, ডাইসগুলো ভিজায় পানি ভালো করে মুছে নেবেন, সুতি একটা কাপড় দিয়ে পানি মুছে নেবেন, তাহলে ডাইসগুলো দিয়ে কাজ করতে আপনাদের ভালো হবে, সুবিধা হবে। আমি সেমভাবে আঁচলের নিচের যে লাইনটা সেটা করে নিব। তো এইভাবেই আমি এখানে 3টা লাইন করব আঁচলের জন্য। তো আমার নীল রঙের যে ডাইসটা, পাড়ের ডাইসটা, সেটা আমার সম্পূর্ণ যায়নি। তো আমি আমার গোলাপি পাটটার উপরে যেন রং না লাগে এর জন্য আমি কাগজ দিয়ে নিছি, কাগজ দিয়ে নিয়ে তারপর আমি ডাইসটা বসাই নিছি ভালো করে। হ্যান্ড পেইন্ট বা ব্লক প্রিন্ট সম্বন্ধে কারো কিছু জানার থাকলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন, আমি অবশ্যই জানাবো। আমি যতটুকু জানি অবশ্যই আমার যথাসাধ্য চেষ্টা করব। তো আমি আবার পাটটাকে হাইট করে তারপর আমি ডাইসটা বসায় দিয়ে নিলাম। তো সেমভাবে আমি এখানে 3টা লাইন দিব। আবার আমি নীল রঙের ডাইসটা দিয়ে কাজ করব। অবশ্যই সেকেন্ড পার্টটা সবাই দেখবেন। শাড়িটা মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর। আমি সেম শাড়ি একটা আকাশি রঙের শাড়ির একটা ভিডিও দিয়েছিলাম। সো সেম শাড়িটাই আমি গোলাপি রঙের মধ্যে করছি। আসলে কাস্টমার আপু যেভাবে চাইছে আমি সেভাবেই করছি, উনি গোলাপি রঙে চাইছিল তাই আমি গোলাপি রঙেই করে দিছি। মাশাআল্লাহ এই শাড়িটাও দেখতে অনেকটা ভালো হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই। তো আমি সেমভাবে এখানে 3টা লাইন দিয়ে নিব।
তো আমার লাইনগুলো দেওয়া শেষ, দেখে নেন আমার আঁচলটা কমপ্লিট। তো আমি এটার উপরের যে ইয়েটা আপনারা খালি দেখতেছেন, এখানে আমি পাইরের ডাইস দুইটা কারণ হচ্ছে আমি এটার ফুল বডিতে যখন কাজ করব তখন আমি এটা শেপ মিলাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন, সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন।